এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আজকে চটজলদি ডিমের রান্না দেখাবো, তাকে তাড়াতাড়ি করে কেমন করে বানানো যায়। সবার আগে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে তার সাথে আলুগুলো আমি দিয়ে দেবো। ডিম আলু আমি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এটাকে হালকা শ্যালো ফ্রাই করব। ডিমগুলোকে বেশি লাল করে ভাজবো না, তাতে হলুদ আর দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। খুব একটা না ভাজলেও চলবে, কারণ এই রেসিপিতে আমি বেশি আলু আর ডিমটাকে লাল করে ভাজিনি। তারপরে ভাজতে ভাজতে তারপরে আমি একটা মশলা অ্যাড করব, যেটার মধ্যে আপনার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো থাকবে। সেটা অ্যাড করে দিয়ে আবার সেটাকে ভালো করে ভাজতে হবে, সাথে নুনও অ্যাড করেছি। করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেটাকে এবার একটু ভালো করে কষতে হবে। তাকে কষা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। বেটে নিয়ে তারপরে ওই ডিম আলুর মধ্যে দিয়ে ভালো করে এবার একটু একটু আস্তে সিম করে নিয়ে এটাকে ভালো করে কষতে হবে। কষতে 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 যখন তেল ছেড়ে যাবে তখন তার মধ্যে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য তাকে ফুটতে দিতে হবে, তাকে ঝোলটা ঘন হয় আর মশলাগুলো যেন ডিমের মধ্যে আর আলুর মধ্যে মিশে যায়। এবার দেখছেন আপনারা যে ঝোলটা ফুটছে, কারণ গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি। যেহেতু আমাদের ডিম আলু সেদ্ধ করা আছে, তার জন্য আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। এটা খুব চটজলদি রান্না হয়ে যায়, আর এটার জন্য কোনো বেশি ঝামেলার প্রয়োজন হয় না। এবার দেখুন ঝোলটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। যখন যেমন ঝোল রাখতে আপনার প্রয়োজন মনে হবে সেরকম রাখবেন। যদি ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।